বরফের পাহাড়ে উঠতেছি। এখন পর্যন্ত উঠা শেষ হয় নাই, অনেক দূর আস্তে আস্তে উঠতেছি। জোরে উঠা যায় না, কেননা বরফ অনেক 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 পিছলা। আপনারা যারা বরফের পাহাড়ে উঠছেন তারা বলতে পারবেন বরফ কতটা পিছলা। সাথে আমার দুই বন্ধু আছে। বন্ধুকে দেখেন আপনার এই দেখাইতেছে, তা আমি তো আমারই দেখাইতেছি। তাহলে আমার দিকে দিক দেখা। সাথে আমার দুই বন্ধু আছে, মিজান আর নূর। এটা হলো মিজান আর এটা হলো নূর। কেমন ফিলিংস আপনাদের? ভাই আসার আগে ভাবছিলাম যে মানে বরফ একটা সাধারণ ভাবে নিছিলাম বিষয়টা, কিন্তু এখন আসার পরে এই অভিজ্ঞতাটা খুব খারাপ। ঠিক আছে, আর ঠান্ডার ভিতরে হাত পা জমে আসে। যারা এই বরফে আসবেন অন্তত এই জুতাটা অন্তত আপনারা নিয়ে আসবেন, কারণ বরফে আসলে আমরা বাঙালিরা তো এটা অভ্যস্ত না। এই কারণে আমরা যে কোনো অবস্থাতে মনে করি যে ঘুরতে যাই, কিন্তু আসলে ঘোরা এইটা না ভাই। এইখানের জন্য প্রস্তুতি আছে, এইখানে আসার জন্য কিছু জামা কাপড় আছে যেগুলো না পরে আসলে আসলে এখন আমাদের মতো ভুগতে হবে। আমরা যেই সমস্যার সম্মুখীন এখন হয়েছি, এটা কি বলবো যে এই অভিজ্ঞতাটা একটা বাজে একটা অভিজ্ঞতা। ঠিক আছে, তো এটা দরকার ছিল, কারণ ইতালিতে আসার পরে এই প্রথম আমরা বরফে আসছি। ইতালি আসছি প্রায় 2 বছর শেষ হয়ে গেল। তাই আমাদের অনেক ইচ্ছা ছিল যে আমরা বরফে আসব, তাই সেই ইচ্ছা পূরণ করছি। বাট আর কি আমাদের অভিজ্ঞতা ছিল না যে আসলে বরফে আসলে কি কি লাগে, কি লাগে আর কি। এগুলো জুতা লাগে, জামা কাপড় লাগে, কারণ এই বরফে হাঁটা সাধারণ জুতা দেওয়া সম্ভব না। যাই হোক, খুব ঠিক আছে, গেছি। সর্বশেষ আমাদের আরেক বন্ধু আছে মিজানুর রহমান, মিজান। তো মিজান আপনাদের সাথে কিছু কথা বলুন। মিজান ভাই, আপনার অভিজ্ঞতাটা আপনি একটু শেয়ার করতে পারেন? আমার অভিজ্ঞতা হচ্ছে, সর্বপ্রথম অভিজ্ঞতা হচ্ছে বরফের পাহাড় আপনি যদি হাঁটতে চান তাহলে অভিজ্ঞতা 1 নম্বরে লাগবে। দ্বিতীয়ত রিক্সি। হ্যাঁ, আপনি এমনি নর্মালি যদি প্লেনের ভিতরে আপনি থাকতে পারেন, কিন্তু পাহাড় যদি আপনি অতিক্রম করতে চান তাহলে আপনার 1 নম্বরে আপনার এটা অভিজ্ঞতা লাগবে। অভিজ্ঞতা ছাড়া এখানে আমি আশা মনে করি রিক্সি। এই পাহাড় যদি আপনি হাঁটতে চান না, পাহাড় ওকে। অনেক সুন্দর কথা বলেছেন আমাদের প্রিয় ভাই। এখানে একটু দাঁড়ানোর মতন একটা স্পেস পাইছি। তো অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ।